দেখো এটা আমার বাড়ির রথ। মানে আমার রায় যখন অনেকটা ছোট ছিল তখন আমি রায়কে এই রথটা কিনে দিয়েছিলাম। এই রথটা 3 বছর আগে কিনেছিলাম, আর এই বছর নিয়ে 4 বছর হলো। আর এই জগন্নাথ দেবের মূর্তিটাও তাই। আমি রথটাকে বেশ যত্ন করে আমি ভালো করে চিকচিকিতে মুড়িয়ে আমি রেখে দিই। প্রতি বছর কেনার তো দরকার নাই, আমি একটু ভালো দেখি কিনেছিলাম। আর কি সুন্দর আছে দেখো, নতুন। আমি ঘরের ফুল দিয়ে, আমার নিজের হাতে গাছে বসানো সেই ফুল দিয়ে আমি রথটাকে একটু সাজিয়ে নিলাম। দিয়ে আমি আর রায় দুজনে মিলেই পুজো করলাম। রায় আমার পাশেই আছে। আমি বলছি রথটার সামনে আয়, ও আসছে না। ও নিজে এগুলো সব সাজালো জানো তো, ফুল দিয়ে দিয়ে। আমাকে বললো মা চলো আমি সাজিয়ে দিই। আমি সাজা তাহলে। আর তোমার ঘরে প্রতিদিনই আমার সাথে ঠাকুর ঘরে আসবে, পুজো করবে, ধূপ ধুনো ধরাবে। চলো তাহলে একটু জগন্নাথ দেবকে আরতি করে নিই। আর তোমার গোপালদেরও এখানে বসিয়ে দিয়েছি। আর একটু মিষ্টি দিই, মিষ্টি চিড়ে তোমার একটু মুরগি এসব দিয়ে আমি জগন্নাথ দেবের একটু পুজোও দিলাম ঘরেতেই। আমার গপুদেরও দিলাম। আমার রথটা কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আর আমার তো খুবই ভালো লাগছে, আমি নিজে হাতে রথটাকে এত সুন্দর করে সাজালাম। আর গপুরা যে ড্রেসগুলো পরেছে সেগুলো আমি নিজে হাতে বানিয়েছি, পরিয়েছি। কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে না? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা বাবা জগন্নাথ দেবের মানে আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সামনের দিনগুলো চলো এগিয়ে যাই হাসি আনন্দ নিয়ে। আর সবাই যেন বাবা জগন্নাথ দেবের আশীর্বাদে সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। তার সাথে আমিও যেন ভালো থাকি। আমার শরীরটা ভীষণ খারাপ, তবু আমি যাচ্ছি। আমার মানে মনের জোরটা বিশাল জানো তো। আমার মানে বুকে যন্ত্রণা হচ্ছে এই 3 দিন ধরে। তাও আমি জগন্নাথ দেবের রশিতে আজকে হাত দেবো বলে আমি যাচ্ছি। জানি না আমি রশিতে হাত দিতে পারবো কি না। আমাদের এখানে বড় একটা রথ আছে, বেরোয়, প্রতি বছরই বেরোয়। আমি যাবো করি, যাওয়া হয় না। তবে এবার আমি বেরোচ্ছি। চলো তাহলে তোমরা আমার সাথে। আমি তোমাদেরকে যতটা পারবো ততটা আমি ক্যামেরাবন্দি করে দেখাবো। আর আজকে আমি শাড়ি পরেছি, দেখো এরকম ব্যাগটা নিয়েছি এরকম। চলো তাহলে দেখো আমি বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে বেশি দূর নয়, একটুখানি জায়গা, বেশি দূর নয়, 2 মিনিট লাগবে হয়তো যেতে। আমার তো বেশ ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। মনে হচ্ছে শরীরে যেন কোনো রোগ নাই, আমি যেন একদম মানে কি বলবো, মানে একদম নিরোগা একটা মানুষ, কোনো কষ্ট নাই আমার শরীরে। কারণ আমি এখন রথ দেখতে যাচ্ছি না, ওই জন্য মনে হচ্ছে। আর দেখো এই বাজনাগুলোই রথের আগে আগে যাবে, ওরা রেডি হচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন পুজো চলে এসছে মনে হচ্ছে। এদিকে দেখছি আর মনটা বেশ খুশি খুশি লাগছে জানো তো। আর এই সেই জগন্নাথ দেবের রথ, তোমাদেরকে বললাম না বিশাল বড় রথ। আর এইটা হচ্ছে আমাদের এখানে বড় দুর্গা মন্দির, এখানেই দুর্গা পুজো হয়। আর দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে। চলো তাহলে আমরা রথের সাথে সাথে যাব। আমি রথের দড়ি ধরবো। আর আমি তোমার কিছু বাতাসাও এনেছি। আমি রথটা যখন চালু হবে তখন আমি বাতাসাগুলো ছড়াবো। আমার খুব ভালো লাগছে। কত লোক এসছে দেখেছো, কত লোকের সমাগম। মানে এত লোক জড়ো হয়েছে, কিছু না হলেও মানে আমি সবটা তোমাদের দেখাতে পারছি না। প্রচণ্ড ভিড় তো দেখতে পাচ্ছি, আমি ছবিটাই তুলতে পারছি না। মানে কিছু না 2-3 হাজারেরও বেশি লোক হয়েছে। মানে যে যেখানে পেয়েছে, এখানকার মানুষ তো আছি, আবার অনেক দূর থেকে যারা। দেখো আমি বাতাসাগুলো ছড়াচ্ছি, আমার বেশ ভালো লাগছে, দারুণ আনন্দ লাগছে। এরপর রথ ছাড়বে, আমি রশি ধরে আমি যাব। তোমরা আমার সঙ্গে জগন্নাথ দেবের রশি ধরে তোমরা আমার সঙ্গে চলো। আমি তো জগন্নাথ দেবের রশি ধরে যাচ্ছি। তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। আর অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো, এবার সবাই তো পরিচিত। ধরো ও বলছে এই ধারে এসো, ও বলছে এই ধারে এসো, ও বলছে কেমন আছো। আমি যে সব পরে বলবো,
চলো আগে যে কাজটা করতে এসেছি সেই কাজটা করি। রথের দড়ি ধরে সবাই আনন্দ, আজকে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, সব ঈশ্বরের কাছে সবাই সন্তান একই, সবাই ঈশ্বরের সন্তান। ওই জন্য সবাই মিলে আমরা সবাই যাচ্ছি। আর মাঝে মাঝে রথ দাঁড়িয়ে পড়ছে, জানি না কেন দাঁড়িয়ে পড়ছে, আবার দাঁড়াচ্ছি। অনেকটা রাস্তা আজকে হেঁটেছি জানো তো, প্রায় 4-5 কিলোমিটার রাস্তা আমরা এই রথের রশি ধরে আমরা গেছি, কিন্তু কোনো ক্লান্তি লাগে নাই, কোনো কষ্ট নাই। মনে হচ্ছে আরও যেন যাই, এই পথ যেন না শেষ হয়, যতটা পারবো ততটাই যাই। কিন্তু রথ অবশেষে ফিরে এলো মাসির বাড়িতে, এই আমার পাশের বাড়িতেই, দেখো এই বাড়িটাই রথটা থাকবে, এইখানেই ফিরে চলে এলো। আর এই বাড়িতেই জগন্নাথ দেব এখন 7 দিন থাকবে, তারপরে আবার নিজের গন্তব্যে ফিরে যাবে। তাহলে আমি তো তোমাদেরকে রথ দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর কত ভিড় দেখেছো, রোড একদম জাম হয়ে গেছে, গাড়িতে ভর্তি হয়ে গেছে, গাড়িগুলো সব পার করছে। আমি আর ভিতরে যাই নাই, আমি আর এই সামনেটা দাঁড়িয়ে আছি। দিয়ে তারপরে আমরা এবারে বাড়ি ফিরে যাব। আর বাড়িতে এসে দেখছি আমার মেয়েরা অলরেডি রথের জগন্নাথ দেবের যা যা খেতে ভালোবাসেন সব এনে হাজির করেছে। আমাকে বলছে, মা দেখো এইসব এনেছি, খাও। ভালোই হলো সন্ধ্যে জলযোগটা রথ থেকে আসার পর। আর আমার লাড্ডু তো খাওয়ার জন্য রেডি। আবার সন্ধেবেলায় ওরা দেখো ক্যান্টিন থেকে চানা মশলা অর্ডার করেছিল, আর ঘরে রুটি। আজকে রাত্রে ডিনারে এই হবে। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আজকের দিনটা তো আমার ভীষণ ভীষণ ভালো গেল। আমি তো কি বলবো, আমার এত আনন্দ লাগছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। কারণ আমি আজ জগন্নাথ দেবের রশি ধরে টেনেছি, এর থেকে পরম পাওয়ার কি আছে বলো তো? এর থেকে বেশি কিছু আমি চাই না, আমি এইটুকুই চাই। আমি এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। তোমরাও আমার সাথে থাকো, পাশে থাকো, আর তোমরাও এইভাবে আমার সাথে এগিয়ে চলো। টাটা, বাই বাই। এবার তাহলে আমরা রাতে ডিনারটা করে নিই, তারপরে পরের দিনে আবার তোমাদের সাথে দেখা হবে। আর মেয়েরা কোনো দিন নিজে নিয়ে কিছু খাবে না জানো তো, সব সময় করে মা তুমি আমাদের খেতে দাও, খাবারটা বেড়ে দাও। আমি বললাম, দেখ আমি এত দূর থেকে এত রথের সাথে সাথে ঘুরে, তোরা নিজেরা বেড়ে খা।